প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো সকলে। আমি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আগের ভিডিওতে আমি সবার আমি ছাত্র কবিতাটি ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে এই কবিতায় আমি অনুশীলনী যে প্রশ্ন আছে, পাঠ অনুশীলনীর সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আগের ভিডিওতে যেহেতু আমি কবি সুনির্মল বসু সম্পর্কে কিছু বলে যাইনি, আমি ছোট্ট করে দুটো কথা বলি। কবি সুনির্মল বসু তিনি কিশোরদের জন্য প্রচুর কবিতা লিখেছেন, প্রচুর লেখনী তার আমরা লক্ষ্য করেছি। এবং তার জীবনযাপন যে পরিসীমা সেটা খুব অল্প পরিসর তিনি পৃথিবীতে ছিলেন। 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন গিরিডিতে। গিরিডি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত এবং প্রায় 37 বছর তিনি বেঁচে ছিলেন। 1957 সালে তিনি পরলোক গমন করেন। এই অল্প পরিসর জীবনে তিনি অনেক কিছু রচনা করেছেন, তারই মধ্যে এই সুন্দর কবিতাটা আমাদের দিয়ে গেছেন ছোট্ট বন্ধুরা। আমি এবার চলে যাব পাঠ অনুশীলনীতে। এই যে বইটা দেখে আমি এই কবিতাটি পড়াচ্ছি সেটা হচ্ছে ICSE বোর্ডের ক্লাস 3 বই। এই বইটা আমি সংগ্রহ করেছি। এই বই দেখেই আমি প্রশ্নগুলো বলবো বা ব্যাখ্যা করব। প্রিয় বন্ধুরা, 1 নম্বর যে প্রশ্ন আছে, ঠিক উত্তরে ডট চিহ্ন দাও। মানে MCQ টাইপের প্রশ্ন। ঠিক আছে, এখানে আমি ডট দিইনি, এগুলো আমার মেয়ে করেছে, এগুলো টিক দিয়ে বেরিয়ে গেছেন। যাই হোক, প্রথম প্রশ্ন, কবি মৌনমোহন হতে চেয়েছেন, এর উত্তর হবে পাহাড়ের মতো। দ্বিতীয় প্রশ্ন, কবির অন্তরে রত্নের উৎস হতে ইঙ্গিত শেখায়, কে ইঙ্গিত শিখিয়েছিল? এটা সকলেই জানো, যেহেতু কবিতাটা সুন্দরভাবে পড়েছো তোমরা সাগরের কাছ থেকে। 3 নম্বর প্রশ্ন, শ্যাম বনানী কবিকে ভিক্ষা দিয়েছিল, কি ভিক্ষা দিয়েছিল? সেটা হচ্ছে সরস্বতা। 4 নম্বর প্রশ্ন, কবির প্রাণে গান জাগায়, কবির প্রাণে কে গান জাগিয়েছিল? ঝর্ণা। স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছো কবিতাটি যদি ভালোভাবে পড়ে থাকো ছোট্ট বন্ধুরা। 5 নম্বর প্রশ্ন, কবির খাতার সঙ্গে তুলনা করেছে, কবি খাতার সঙ্গে কাকে তুলনা করেছে? এটা সকলেই জানো, পৃথিবীকে। 4টে অপশানের মধ্যে একটা অপশানকে ডট দিতে বলেছে, পৃথিবীকে ডট দিতে হবে। ডট কিন্তু বাইরে যেন না যায়। 6 নম্বর প্রশ্ন, বায়ু কবিকে শিক্ষা দেয়, বায়ু কবিকে কী শিক্ষা দিয়েছিল? বায়ু কবিকে শিক্ষা দিয়েছিল কর্মী হওয়ার মন্ত্র। খেয়াল করে দেখো, কর্মী হওয়ার মন্ত্র দিয়েছিল। 7 নম্বর প্রশ্ন, কবিকে উদার হতে শিক্ষা দেয় কে? কবি উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেয়েছিল? কবি উদার হওয়ার শিক্ষা পেয়েছিল আকাশের কাছ থেকে। এবং শেষ প্রশ্ন, মাটির কাছে কবি ভিক্ষা লাভ করেন, মাটির কাছে কবি শিক্ষা লাভ করে, কী শিক্ষা লাভ করেছিল? মাটির কাছে কবি সহিষ্ণুতার শিক্ষা লাভ করেছিল। ছোট বন্ধুরা, এটা যদি স্ক্রিনশট মেরে রেখে দাও তাহলে ভালো হয়। এবার আমি পরের প্রশ্ন উত্তরে চলে যাবে। দুটি একটি বাক্যে উত্তর দাও। দুটো একটি বাক্যে বলতে একটা অথবা দুটো, এই দুটো বাক্যেই উত্তর দিতে হবে। 3-4টে বাক্যে উত্তর দেওয়া যাবে না, মানে ছোট করে উত্তরটা লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি খাতায় নথিবদ্ধ করেছি বোঝানোর জন্য। তো সেই খাতাটাও স্ক্রিনশট পারলে নিয়ে নিলে ভালো হয়, আমার মনে হয় যেটা। প্রথম প্রশ্ন, গান জাগালো আমার প্রাণে, কে কার প্রাণে গান জাগায়? উত্তর, সবার আমি ছাত্র কবিতায় ঝর্ণা কবি সুনির্মল বসুর প্রাণে গান জাগায়। দেখো ছোট বন্ধুরা, একটি বাক্যে উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, কবির বিরাট খাতা এবং আমাদের ব্যবহৃত খাতার মধ্যে পার্থক্য কী? উত্তর, কবি বিরাট খাতা বলতে এখানে এই বিরাট পৃথিবীকে বুঝিয়েছেন, যেখান থেকে কবি চরিত্র গঠনের শিক্ষা পেয়েছেন দিনরাত্রি। আর আমাদের ব্যবহৃত খাতা বলতে পুঁথিগত পড়াশোনার খাতার কথা বলেছেন এখানে কবি। দেখো, দুটি বাক্যে বা একটি বাক্যে উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, আমরা কাদের কাছে উদার হতে, কর্মী হতে এবং দিল খোলা হতে শিক্ষা পেতে পারি? উত্তর, এখানে অবশ্যই কবিতার নামটা দিয়ে দেওয়ার দরকার,
তাহলে পূর্ণ উত্তরটা কমপ্লিট হবে। যাই হোক আমি এখানে দিইনি, দিয়ে দিলে ভালো হয়। উত্তর, আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়, বায়ু দেয় কর্মী হবার মন্ত্র, এবং খোলা মাঠ দেয় দিল খোলা হওয়ার শিক্ষা। এই হচ্ছে উত্তর। ছোট্ট একটি বাক্যই কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, কবি কাদের কাছে আপন তেজে জ্বলতে, মধুর কথা বলতে এবং আপন বেগে চলতে শিখেছেন? উত্তর, সবার আমি ছাত্র কবিতায় কবি সূর্যের থেকে আপন তেজে জ্বলতে, চাঁদের কাছ থেকে মধুর কথা বলতে এবং নদীর থেকে আপন বেগে চলতে শিখেছেন। খুব ছোট্ট কথায় উত্তর সেরে দিতে হবে, কারণ এর নাম্বার খুব কম থাকে। 5 নম্বর প্রশ্ন, সহিষ্ণুতা ও কঠোরতা কবিকে কারা শিখিয়েছেন? উত্তর, সবার আমি ছাত্র কবিতায় কবি মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন এবং পাষাণ অর্থাৎ পাথরের কাছে কঠোরতার শিক্ষা পেয়েছেন। 6 নম্বর প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতার মূল ভাবটি অতি সংক্ষেপে বলো। উত্তর, সবার আমি ছাত্র কবিতার মূল ভাব হলো, এই পৃথিবীটা আমাদের পাঠশালা, প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। শিক্ষা জগৎ স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়। এইটুকু লিখলেই আমার মনে হয় যথেষ্ট। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ক বিভাগের বাক্যাংশের সঙ্গে খ বিভাগের যে বাক্যাংশটি মেলে তার ক্রমিক সংখ্যাটি ক বিভাগের বাক্যাংশের পাশে লেখো। আমি লিখিনি, যেহেতু ছোট ঘর আছে আমি ওটা অ্যারো টেনে দিয়েছি, একটু খেয়াল করে নিও ছোট বন্ধুরা। প্রথমে লেখা আছে, খোলা মাটির উপদেশে দিল খোলা হই তাইলে। দেখো খেয়াল করে নাও। 2 নম্বরে আছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। 3 নম্বর আছে, নানা ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এটা হচ্ছে আমাদের কবিতার বিভিন্ন লাইনেরই একটা মিলিয়ে এটা করেছেন। 4 নম্বরে আছে, শূন্য স্থানে কবিতার পদ বসাও। পদগুলো বসাতে হবে। পদ কাকে বলে সকলেই একটু অ্যাকচুয়ালি ব্যাকরণ ডেলি পড়তে হয়, নাহলে মুখস্থ হয় না। আস্তে আস্তে সবাই শিখে যাবে ব্যাকরণ সম্পর্কে, আইডিয়া সকলেরই চলে আসবে। 4 নম্বরে আছে, শূন্য স্থানে কবিতার পদ বসাও। 1 নম্বরে আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। 2 নম্বরে হচ্ছে, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। 3 নম্বরে আছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। এবার অর্থ অনেক আছে। অর্থ দেখতে গেলে বই দেখে দেখে পড়লে আরও ভালো হয়, একটু খুঁটিয়ে পড়লে ভালো হয়। অর্থের মধ্যে আছে উদার শব্দের অর্থ হলো মহৎ। 2 নম্বর আছে মেদুর শব্দের অর্থ হলো কোমল। 3 নম্বরে আছে মৌন শব্দের অর্থ হলো নীরবতা। 4 নম্বর আছে ইঙ্গিত শব্দের অর্থ হলো ইশারা। এবার 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, প্রদত্ত শব্দগুলির সমার্থক শব্দ লেখো 2টি করে। আমি এখানে 1টি করে দেখেছি, 2টি করে আমি বলে দিচ্ছি 2টি করে কি হবে। তো আকাশ এর সমার্থক শব্দ হলো গগন। 2 নম্বর আছে নদীর সমার্থক শব্দ এখানে আমি দিয়েছি তটিনী। তাছাড়াও ছোটো বন্ধুরা করতে পার, আরেকটাই আছে, সেটা হচ্ছে তরঙ্গিনী। আরেকটা হচ্ছে সরিত, তরঙ্গিনীটা করে দিও, তরঙ্গিনী। 3 নম্বর আছে 3 নম্বর আছে পাহাড় এর সমার্থক শব্দ আছে অনেকগুলি। পাহাড়ের সমার্থক শব্দ আমি এখানে দিয়েছি অচল ছাড়াও ছোট বন্ধুরা এখানে শৈল, তালবস্যয় ওই ল, এটা দিতে পারো। 4 নম্বর আছে চাঁদের যে সমার্থক শব্দ আমি দিয়েছি সেটা হচ্ছে ইন্দু দিয়েছি। এছাড়া চাঁদের সমার্থক শব্দ হতে পারে শশাঙ্ক এবং চন্দ্র, এই দুটো দিতে পারো। টোটাল 3টে বললাম। এরপর যে 7 নম্বর যেটা আছে পদ কাকে বলে, পদের কটা ভাগ আছে এগুলো একটু জেনে নিও। এগুলো মাঝে মাঝে যদি দেখো বা উদাহরণগুলো দেখো, এগুলো আস্তে আস্তে ধাতব্য হয়ে যাবে ছোট বন্ধুরা। এই পদগুলো আমি লিখে দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদেরই ভালো হবে।
তো আমি শেষ করলাম। কেমন লাগলো আমাকে জানাবে সকলেই। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ভালো হয় তাহলে আমার ক্ষেত্রে ভালো হয়, যেহেতু নতুন চ্যানেল এটা। ভালো থেকো সকলে।